নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আসো, আজ আমি বানাচ্ছি আম দিয়ে মাখা সন্দেশ। বাংলার খুব জনপ্রিয় একটা মিষ্টি এই মাখা সন্দেশ, সেটাই আজ আমি বানাবো আম দিয়ে। এটা বানাতে আমার প্রয়োজন হবে 1 লিটার দুধ, 25 গ্রাম গুঁড়ো দুধ, 150 গ্রাম মতো চিনি, 200 গ্রাম মতন আমের পাল্প আর কটা এলাচের দানা। 200 গ্রামের একটা আম নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিলেই আমের পাল্প তৈরি হয়ে যাবে। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধই দিতে হবে, বাকি 1/2 লিটার দুধ আমাদের পরে লাগবে। এবার মিডিয়াম আছে এটাকে গরম করতে হবে। এটা তো তোমরা সবাই জানো যে মাখা সন্দেশ বাঙালির কত প্রিয় একটা মিষ্টি। এই মাখা সন্দেশের প্রিয় হবার দুটো কারণ, একটা হচ্ছে এটার চিনির স্বাদ আর একটা হচ্ছে এটা গুড়ের স্বাদ। কিন্তু সেটাই আজ আমি বানাবো আম দিয়ে, একটু ফিউশন ডিশের মতন করে। দুধটা গরম হয়ে গেছে, আর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রস তোমরা ব্যবহার করতে পারো। এবার যতক্ষণ ছানাটা কাটবে ততক্ষণ তোমাদের কিছু কথা বলি। 2 চামচই কিন্তু ব্যবহার করবে ছানার মধ্যে ভিনিগার বা লেবুর রস, নয়তো কিন্তু ছানাটা টক হয়ে যাবে। আমি যতটুকু জানি এই সন্দেশের ইতিহাস কিন্তু অনেক পুরনো। মধ্যযুগের কীর্তিবাসী রামায়ণ থেকে শুরু করে চৈতন্যের কবিতাতেও এই সন্দেশের উল্লেখ পাওয়া যায়। কিন্তু তখন সন্দেশ তৈরির মূল উপাদান ছিল ক্ষীর, মানে ক্ষীর দিয়ে সন্দেশটা তৈরি হতো। 18 শতকের শুরুতে পর্তুগিজদের আগমন হয় বাঙালির কাছে। তখন বাঙালিরা ছানা তৈরি করতে শেখে এবং সেখান থেকেই ছানার বিভিন্ন সন্দেশ তৈরি হয়। দেখো, কথা বলতে বলতে পুরো ছানাটা কেটে গেছে। এটা আমি একটা ভেজা ন্যাকড়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়েও ছাঁকা যায়, কিন্তু আমি সবসময় কাপড়টা প্রেফার করি। তার কারণ হচ্ছে কাপড় দিয়ে ভালো করে জলটা বেরিয়ে যায়। এইভাবে জলটা বার করবে। ছানা থেকে জল বার করা কিন্তু খুব বেশি জরুরি, খুব বেশি, নয়তো কিন্তু পুরো ডিশটাই নষ্ট হয়ে যায়। এবার ছানাটাকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে কিছুটা পোর্শন ছানা তালুর নিচে নিয়ে এরকম করে চাপ দিতে হবে, তাহলে কি ছানাটা ভালো করে মাখা যাবে। ছানার শুধু মাখা সন্দেশ না, ছানার যে কোনো মিষ্টি, যে কোনো রেসিপি বানানোর আগে ছানা যদি একবার তোমরা এইভাবে মেখে নাও তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো, এইভাবে ছানাটা মেখে নিতে হবে। ছানা মাখা হয়ে গেলে আরবার গ্যাসের মধ্যে পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বাকি 1/2 লিটার দুধ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা যদি একই পাত্র ব্যবহার করো আমার মতো, তাহলে ভালো করে পাত্রটাকে ধুয়ে নেবে, নয়তো কিন্তু ছানার জল থাকলে এই দুধটাও কেটে যাবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমার বাড়িতে যে দুধের প্যাকেটটা ছিল আমি সেটাই ইউজ করছি, তোমরা তোমাদের মতন ব্যবহার করতে পারো। দুধটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 150 গ্রাম চিনি। পুরো চিনিটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। না, দিয়ে দিয়েছি। এবার এটাকে পুরো গলাতে হবে। চিনিটা যতক্ষণে দুধে গলে যাচ্ছে ততক্ষণ তোমরা ঝটপট কমেন্ট করো তো কারা কারা মিষ্টি পছন্দ করো খেতে, আর কারা কারা মিষ্টি পছন্দ করো বানাতে। নাও, হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পরের উপকরণ, সেটা হলো 25 গ্রাম গুঁড়ো দুধ। আমি পুরো গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি এখানে, কিন্তু এখানে ওই যে বাকিটা বাটিতে লেগে গেছে, কারণ বাটিতে জল ছিল তাই, কিন্তু আমি পুরোটাই ব্যবহার করেছি। এটা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে আমের পাল্প। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হওয়া দরকার, নয়তো ছানাটা কেটে যাবে পরে দুধটা আবার। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে দুধের মধ্যে একটু মেশাতে হবে। এটা দুধের মধ্যে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে ছানাটাকে, আগে থেকে কেটে রাখা ছানাটাকে দিতে হবে। এবং ছানাটা দিয়ে দেবার পরেই কি করতে হবে, ছানাটাকে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে দিতে হবে। যদি ছানাটাকে ভালো করে না ভাঙো তাহলে কিন্তু সমস্যা হবে। তখন কি হবে, ছানার মধ্যে আমের ফ্লেভারটা যাবে না। ভালো করে ছানাটাকে এরম করে ভেঙে দিতে হবে। দেখো, পুরো ছানাটা আমটা পুরো দুধের সাথে মিশে গেছে। এবার হবে এই মিষ্টি বানানোটার আসল কাজ। এই খুন্তিটা এবার নাড়াতে হবে যতক্ষণ না এটা পুরো শুকিয়ে গাঢ় হচ্ছে। খুন্তি নাড়ানোর কারণ তো তোমরা জানোই, যাতে দুধটা নিচে না লেগে যায়, নিচে লেগে গেলেই পুরোটা নষ্ট। কতটা শুকিয়ে এসেছে দেখেছো? এর মধ্যে দিয়ে দেবো এলাচ। এলাচটাকে ফাটিয়ে ভিতরে দানাটাই শুধু দেবে, এলাচের খোসাটা ফেলে দেবে। দিয়ে দিলাম এলাচ। কতটা শুকিয়ে গেছে দেখো। আরও একটুখানি খুন্তি নাড়াতে হবে। খুন্তি নাড়ালে হাতে যন্ত্রণা তো হবেই, কিন্তু খেতেও যে সুস্বাদু হবে।
এই দেখো কতটা শুকিয়ে এসছে, আরও একটু শুকাবে, তারপর আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কেমন করে শুকিয়ে গেছে? গরমটাতেই হাত দিয়ে দিয়েছিলাম আমি, জানো। এই দেখো এরকম মাখা মাখা হয়ে গেলে মানেই এটা তৈরি হয়ে গেছে আমের সন্দেশ। এবার এটা একটা বোলের মধ্যে নিয়ে তুমি সেটাকে ঠান্ডা করতে দিয়ে দাও ফ্রিজের মধ্যে। পুরোটা ফ্রিজের পুরো চিল ঠান্ডা হয়ে যাবে, তারপরে সেটাকে বার করে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। এই দেখো এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এটা এখন আমি খাবো, তুমিও খাও আর তোমার পরিবারকেও খাওয়াও। এতক্ষণ যখন সঙ্গে ছিলে তোমরা, তাহলে পরে একটা লাইক করে দিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।